This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আবার ইডির তল্লাশি রেশন দুর্নীতি মামলায় হাওড়ার 3 জায়গায় তল্লাশি চালালো ইডি। হাওড়ার জগৎবল্লভপুরে ধান ব্যবসায়ী কৃষ্ণপদ মালের বাড়িতে ইডির হানা। ব্যবসায়ীর ধানের গোডাউনেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে হাওড়ার শ্যামপুর থানা এলাকায় পার্থেন্দু জানা নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় ইডি। উঠে দেখছি এখন আমাদের মিদ্যপাড়ার মোড়ে ইডি এসছে, আর এইগুলি তোর ভাইদের আমিও জানি, যেটা কেসটাদের 4 ভাইয়ের এইটা জায়গাটা। উনি ধানের পাড়া থেকে 2-10 বস্তা করে ধান কিনে ব্যবসা করে, তাছাড়া অন্য কিছু আমি দেখতে পাইনি। অনেকগুলি এসছে, 20-25 জন এসছে। হ্যাঁ, বাড়িতেও আমরাও দেখে এলাম যে না 2 নম্বরই না, ধান পাড়া থেকে কেনে গ্রামের। সাত সকালে আবারও ইডির তল্লাশি রেশন দুর্নীতি মামলায় হাওড়ার 3 জায়গায় তল্লাশি অভিযান। হাওড়ার জগৎবল্লভপুরে ধান ব্যবসায়ী কৃষ্ণপদ মালের বাড়িতে ইডি হানা দিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীর ধানের গোডাউনে তল্লাশি চালানো হয়েছে। অন্যদিকে হাওড়ার শ্যামপুর থানা এলাকার পার্থেন্দু জানা নামে এক ব্যক্তির বাড়িতেও হানা দেয় ইডি। সকাল থেকে ইডি তল্লাশি অভিযান জারি রয়েছে। বেশ কিছু জায়গায় ইডির হানা, রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা। বিভিন্ন জায়গায় কোথাও গোডাউনে হানা দেওয়া হয়েছে, কোনো ধান ব্যবসায়ীর গোডাউনে হানা দেওয়া হয়েছে, তো কারোর বাড়িতে হানা দেওয়া হয়েছে। সব মিলিয়ে সকাল থেকে হাওড়ার একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে ইডির তরফ থেকে। আমরা চলে যাব আমাদের প্রতিনিধি সোমার কাছে। সোমা, আর কোথায় কোথায় তল্লাশির কথা ভাবা হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা খবর পেয়েছি যে হাওড়ায় 3 জায়গাতে কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু রেশন দুর্নীতি মামলার তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান শুরু করেছেন। আমি রয়েছি দেখো শ্যামপুর, সেখানে পার্থেন্দু জানা নামে এক ব্যক্তির বাড়িতে। সেখানে কিন্তু এই মুহূর্তে ইডির তদন্তকারী আধিকারিকেরা তারা পৌঁছে গেছেন এবং ভেতরে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান চলছে এবং সিআরপিএফ জওয়ানরা তারা কিন্তু তার বাড়িটা ঘিরে রেখেছে এবং এই পার্থেন্দু জানার বাড়ির পাশাপাশি কিন্তু তার আত্মীয়ের এক বাড়ি আছে, তার বাড়ির ঠিক পাশে সেই বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চলছে। এই পার্থেন্দু জানা তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে এবং যেই অভিযোগকে কেন্দ্র করে আজকে হাওড়া 3 জায়গাতে তল্লাশি অভিযান চলছে, সেটা হচ্ছে সমবায় সমিতি তৈরি করে ভুয়ো ধান মালিকদের কাছ থেকে ধান কেনা এবং কোটি কোটি টাকার যে লেনদেন, সেই লেনদেন কিন্তু হয়েছে এই পার্থেন্দু জানা তার মধ্যে দিয়ে এবং কিভাবে সে যুক্ত রয়েছে এবং ব্যাংকের যে লেনদেনগুলো, এই যে সমবায় সমিতি তৈরি করা, কিছু ক্ষেত্রে আমরা কিন্তু এটাও জানতে পারছি যে সরকারি সমবায় সমিতি তৈরি করা হয়েছে, ভুয়ো সমবায় সমিতি তৈরি করা হয়েছে, ধান মালিকদের কাছ থেকে, ভুয়ো ধান মালিক তাদের কাছ থেকে কেনা হয়েছে, ধান বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। এইভাবে কিন্তু রেশন দুর্নীতি কাণ্ডে যুক্ত থাকতে পারে এই পার্থেন্দু জানা ছাড়া আর যে ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হলো তাদের বিরুদ্ধে অভিযোগটা যদি সুনির্দিষ্টভাবে আমাদের দর্শক বন্ধুদের সামনে তুলে ধরো। হ্যাঁ দেখো, পার্থেন্দু জানা এখানে আমরা কথা বলে যেটুকু জানতে পারছি যে তার বাড়িতে কিন্তু এই যে ধান কেনা বেচা সেটার একটা ব্যাপার রয়েছে। এর পাশাপাশি অন্যান্য যেই জায়গাতে অর্থাৎ হাওড়া 3 জায়গাতে যে তল্লাশি অভিযান চলছে, সেখানে কিন্তু এক ধান কলের মালিক, তার বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চলেছে। মূলত রেশন দুর্নীতি কাণ্ডে এই যে ধান পাচার করা হতো বা ভুয়ো সমিতির নাম করে এবং এই যে ধান বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হতো, টাকার লেনদেন করা হতো বেআইনিভাবে, মূলত সেই তদন্তে নেবেই কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকেরা। অর্থাৎ তোমার কথা থেকে একটা বিষয় স্পষ্ট সোমা, যে পার্থেন্দু জানার গোডাউন, পার্থেন্দু জানার বাড়ি, বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি, তার কারণ কিভাবে ধান কেনা হতো, কিভাবে তা বিক্রি করা হতো, সেইটাই মূলত তল্লাশি অভিযানের মধ্যে দিয়ে জানার চেষ্টা চালাচ্ছে। তোমাকে ধন্যবাদ জানাই। আপাতত আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সোমার সঙ্গে। একটি গুরুত্বপূর্ণ খবরে আছি। কর দুর্নীতি মামলায় দ্রুত বিচার প্রয়োজন, পর্যবেক্ষণ হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী। যদি একটু জানাও যে ডিভিশন বেঞ্চের ঠিক অবজারভেশনটা কি? দেখো চলে
চয়নিকা, গতকাল যেভাবে ডিভিশন বেঞ্চ শুধুমাত্র এই ট্রায়ালের যে দ্রুততার কথা জানিয়েছে এমনটা নয়, একই সঙ্গে যেভাবে এই দুর্নীতি হয়েছিল সেটাকে ভয়ঙ্কর আখ্যা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিচারপতির বক্তব্য যে এই ধরনের দুর্নীতির একটা সুদূর প্রসারী প্রভাব আছে। স্বাস্থ্যক্ষেত্রে এই দুর্নীতি হয়েছে, ফলে এটা অত্যন্ত আশঙ্কাজনক, এমনটাই মন্তব্য করেছেন তিনি। গোটা ব্যাপারটাতে তার বক্তব্য যে যেহেতু একজন সরকারি আধিকারিকের সঙ্গে জড়িয়ে রয়েছেন অথবা তার নাম জড়িয়ে গেছে, তাই তার উচিত দ্রুততার সাথে ট্রায়াল ফেস করা। ঘটনাটা কী হয়েছিল সত্যতা সবার সামনে নিয়ে আসা। এদিন তার আইনজীবীরা তারা এটাও আর্জি করেন যে এই মন্তব্য যাতে প্রত্যাহার করেন বিচারপতি বাগচি। যদিও বিচারপতি বাগচির পর্যবেক্ষণ, একদিকে যেরকম তারা তদন্তের উপরে জোর দিচ্ছেন, সুদূর প্রসারী যে দুর্নীতিগুলো রয়েছে সেগুলো যাতে সামনে আসে তার উপরে জোর দেওয়ার জন্য এই ট্রায়ালের কথা বলছেন। অন্যদিকে যাতে কোনো অভিযুক্তই যাতে না বলতে পারে যে তার ট্রায়াল হয়নি, তাকে সুযোগ দেওয়া হয়নি, মন্তব্য করতে দেওয়া, তাকে বক্তব্য রাখতে দেওয়া হয়নি, এই বিষয়টাও তাদের দিকে রয়েছে, তাই সেই ব্যাপারটিও তাদের নজরাধীনে রয়েছে। একই সঙ্গে চয়নিকা আজকে সিবিআইকে নিয়ে যাবতীয় যে নথি সেগুলি দেখবে এই সমস্ত আইনজীবী যারা রয়েছেন অভিযুক্তদের পক্ষ থেকে তারা। ধন্যবাদ শ্রাবন্তী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে। আর্জিকর দুর্নীতি মামলায় দ্রুত বিচার প্রয়োজন, পর্যবেক্ষণ হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে।